লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। হ্যালো, চিন্তা করার কিচ্ছু নেই, অপারেশন সাকসেসফুল হয়েছে। হি ইজ আউট অফ ডেঞ্জার। তোমায় অনেক অনেক ধন্যবাদ। এসব কি করে হলো? কোথায় চান্দু? কেমন আছে আমার চান্দু? এখনো বিপদের বাইরে। এক্ষুনি আমি ওর সঙ্গে দেখা করতে চাই। সব ঠিক আমি হয়ে ওকে যাবে। কি করে মুখ দেখাবো? আপনি আসুন, আমার সঙ্গে আসুন। হাই মামা। এটা কি চান্দু? কি করে হলো এসব? সরি মামা, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। তুই কেন সরি বলছিস? এই সব কিছু আমার জন্যই হয়েছে। যদি আমি তোকে সত্যিটা বলে দিতাম, হয়তো এসব হতো না। কি হয়েছে? আমি তোকে একটা কথা লুকিয়ে রেখেছিলাম। তোর বাবা মারা যায়নি, উনি বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন। মামা এসব কি বলছো তুমি? যার সাথে তুই শত্রুতা করেছিস, যার কারণে এসব হয়েছে, উনি তোর বাবা, তোর জন্মদাতা বাবা। ভগবানের প্রতিচ্ছবি তোর বাবা। আর ছেলের সামনে লজ্জিত। জানিস কেন? রয়্যাল সীমা বংশের শত্রুতা থেকে তোকে দূরে রাখার জন্যে। তারপরেও তোর মঙ্গলের জন্যে সমস্ত গ্রামের লোকেদের মাঝে মাঝেই দান দক্ষিণা দিয়ে সাহায্য করতেন উনি। কারণ ওই পশুপতির অত্যাচারের শিকার যাতে তুই না হোস, তাই উনি এই রাস্তাটা বেছে নিয়েছিলেন। পেট ভরে খাও দাদা। পশুপতির লোকেদের অত্যাচারে পুরো গ্রাম অনাথ হয়ে গেছিল, সবার জীবনও অতিষ্ঠ করে তুলেছিল। খিদের তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, মালিক একটু খেতে দিন না, খুব খিদে পেয়েছে। হে ভগবান। শোনো তোমরা, কাজ বন্ধ করে দাও। এই আমারই এলাকায় এসে আমারই কাজ বন্ধ করাচ্ছিস তুই? পশুপতি, এরা যে তোমার থেকে ধার নিয়েছিল তার থেকে 4 গুণ বেশি তোমাকে টাকা ফেরত দেওয়া হচ্ছে, আর জমিও লিখে দিয়ে দিচ্ছি। এই নাও, ধরো। শিবা, এই ভিখিরিদের জন্য আমার সঙ্গে ঝামেলা করিস না কিন্তু। এই দাঁড়াও। এই, যার মধ্যে মানবিকতা নেই ও কুকুর হয়। আজ থেকে এই সব মানুষকে আমি দত্তক নিচ্ছি, এরা সবাই আমার নিজের লোক। অত্যাচারের বিরুদ্ধে তোর বাবা যেভাবে রুখে দাঁড়িয়েছিল, গরিবের অধিকার ছিনিয়ে নিয়ে ওদের ওপর অত্যাচার করছিল, সেই কারণে তোর বাবা পশুপতিকে অ্যারেস্ট করিয়েছিল। হয়ে গেছে মা, একটু দাঁড়াও। ঠিক হয়ে গেছে মা, একটু দাঁড়াও। সুখবর, তোমার যমজ ছেলে হয়েছে। আমি আজ খুব খুশি। বলো, তুমি কি চাও? শোনো, এই গ্রাম, এখানকার লোক, এই শত্রুতা, এইসব আমরা এখানেই ছেড়ে দেব। এই বাচ্চাদের ভবিষ্যতের জন্য এখান থেকে অনেক দূরে চলে যাব। আমার এইটুকু কথা তুমি মানবে তো? এই গ্রামের লোকেরা আমাকে খুব ভরসা করে, আর তার সাথে ভালোবাসে। গ্রাম ছেড়ে যেতে পারবো না। পশুপতি যে অপমানিত হয়েছিল, সে প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লেগেছিল আর একটা সুযোগ খুঁজছিল। বাবুকে এদিকে দাও। তোমার ছেলে ওর বাবার সাথে থাকবে, তুমি চলো। বাবু, আরে শিবাজি, তেষ্টা পেয়েছে, একটু জলান না বাবা। মনে হচ্ছে নিজের বাবাকে ছাড়তে চাইছে না। না, কাঁদে না বাবা, আমি এক্ষুনি কাঁদে আসছি। না। কি গো, তুমি ওখানে কি করছো? মার পিপাসা পেয়েছে, এই জন্য জল নিচ্ছি। আমাদের বাবু কোথায়? মায়ের কাছেই আছে ছেলে। বাবু! বাবু! কোথায় আমার বাবু? আমার বাবু কোথায়? আমার বাবুকে ফিরিয়ে দাও, আমার বাবুকে ফিরিয়ে দাও বলছি।
আমি কি এর জন্য ওকে জন্ম দিয়েছি? আমি এক মুহূর্তের জন্য ওকে ছেড়ে থাকতে পারবো না। এটা কি করলে? কোথায় কোথায় আমার বাবাকে ফিরিয়ে দাও। তোর বাবার উপর রেগে গিয়ে তোর মা ওনাকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেন। ওনাকে আটকানোর জন্য তোর বাবা অনেক চেষ্টা করেছিল। ওনার কথা শুনে থাকার জন্য তোর মা শর্ত রেখেছিল। তোর বাবা বাধ্য হয়ে শর্তটা মেনে নিয়েছিল। কি হয়েছে দাদা? ছেলেকে নিয়ে চলে যান এখান থেকে। শোনো সবাই, মারো ওকে। এই! দেখ এদিকে, দেখ। এগোবি না, না হলে ছেড়ে দে ওকে। কেটে রেখে দেব। ওদের যেতে দাও। তোমাকে আমার মরা বাচ্চার দিব্যি, অন্তত একে তুমি বাঁচাও। পার্বতী, 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 তোমার পার্বতী, কিচ্ছু হবে না। এটা কি হলো তোর? দেবো না আমি। না, তুমি আমাকে বাঁচাতে পারবে না। আমার প্রাণের চেয়ে এখন বেশি দামি আমার বাচ্চার প্রাণ। ওকে বাঁচাও। কথা দাও আমাকে, কথা দাও। এই বাচ্চাকে এখানে রাখবে না, দূরে রাখবে। এখানে হ্যাঁ পার্বতী, পার্বতী, অনেক দূরে কোথাও। দাদা, বাচ্চাটাকে এর কাছ থেকে দূরে নিয়ে যাও। এই লোকটার ছায়াও যেন এর উপর না পড়ে। যাও, যাও, দূরে নিয়ে যাও। হ্যাঁ, পার্বতী, ছেলেটাকে নিয়ে যাও দাদা, নিয়ে যাও পার্বতী। পার্বতী। দাদা, আজ থেকে আমার ছেলের মা বাবা আপনি। নিয়ে যান একে। তোর বাবার প্রতি যে অত্যাচার হয়েছে সেটা শুনে পুরো গ্রামবাসীরা পশুপতির ওপর খুব রেগে যায়। নিজের শত্রুতা পুরো গ্রামের শত্রুতা না হয়ে যায়, সেই কারণে তোর বাবা মাথায় হাত রেখে ওদের দিব্যি দিয়ে দেয়। সেই দিন থেকে তোর মাকে দেওয়া প্রতিজ্ঞা পালন করে যাচ্ছেন। তোর থেকে দূরে থেকে রোজ মরেও বেঁচে আছেন তোর বাবা। এর থেকে বড় শাস্তি এই জগতে মনে হয় না আর কেউ পেয়েছে বাবা। ওনার এখন তোর দিকে তাকিয়ে কথা বলার সাহসও নেই। উনি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করছেন। বাবা, মালিক, আপনি একবার বাইরে চলুন। দাদা, আমাদের শত্রু পশুপতির মেয়েকে চান্দু ভালোবাসে। এই ভালোবাসা যেন ঠিক থাকে, সেই কারণে কথা বলতে চাইছি। ওই ভালোবাসাই ওকে আমার কাছে নিয়ে এসেছে। 25 বছর বাবা হয়েও যে ভালোবাসা দিতে পারিনি, অন্তত তার ভালোবাসাকে যদি জেতাতে পারি আর যদি বিয়ে দিতে পারি। কিন্তু আমাদের মধ্যে চলা যুদ্ধতে যদি চান্দুর কিছু হয়ে যায়, আমি বাঁচতে পারবো না। দাদা, চান্দুর কিচ্ছু হবে না। ও আপনার ছেলে। কালেক্টর বাবু,
এসব কি হচ্ছে? এই অনুর্বর অব্যবহৃত জমিটাকে 4 জন গভর্নমেন্ট অফিসারের নামে সার্ভে করে দেওয়া হয়েছে। আমাদের মতো গরিব মানুষের পেট চালানোর জন্য এই জমিটাই তো উর্বর বাবু। আপনারা যদি এই জমি কেড়ে নেন আমরা কি করব বলুন তো? ভিক্ষে করে খাও, না হলে গলায় দড়ি দিয়ে মরে যাও। আরে কালেক্টর বাবু, আমার কথা শুনুন। এইসব লোকজনকে বাইরে বার করুন আর কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিন। কি দারুণ ব্যাপার! আরে একটু চোখ খুলে দেখো, গরিবের রক্তে মাটি ভিজে যাচ্ছে। আপনার রক্তের গঙ্গা যেন বয়ে না যায় এখান থেকে। রক্তদেব আসছে, ওই দেখুন। এই জমিটা অনুর্বর। কি? এই জমিটা অফিসারদের নামে হয়ে গেছে। জমি চাষবাসের যদি কাজে না লাগে তো কি করতে হবে? সার দিতে হবে বা মানুষকে মেরে পুঁতে ফেলতে হয়। আপনি এখান থেকে যাবেন না আপনাকে আমি পুঁতব? আপনি কি চাইছেন? এটা আপনার উপর ছাড়ছি। এই শিবা, কালেক্টরকে ভয় দেখিয়ে কি হবে? ওর খুব বেশি হলে একটু জ্বর আসবে। এদেরকে ভয় দেখা না। এই দেখ শিবা, এইসব গ্রামবাসীরা তোকে মাথা নিচু করে প্রণাম করবে। কেউ তোর গায়ে হাত তুলবে না আমি জানি। এই জন্য বাইরের গ্রাম থেকে লোক নিয়ে এসছি। এই শিবার মাথা কেটে যে আমার পায়ের নিচে রাখতে পারবে তাকে আমি অনেক টাকা পুরস্কার দেবো। যাও ওখানে। মালিক, আপনি এখান থেকে চলে যান। এদের জন্য আমরাই যথেষ্ট। 1 ইঞ্চিও সরবে না বাবা। শিবা, এই এতদিন বাইরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতো, এই গ্রামের গরম হাওয়া খায়নি কখনো। এই লোকেরা তোর ছেলেকে মেরে ফেলবে। ঠিক বললাম না? পশুপতি, মুখ সামলে কথা বলো। মানুষের মন নরম আর হাত শক্ত হওয়া উচিত। আমি তো একে এখান থেকে অনেক দূরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু রক্তের টান যাবে কোথায়? কি করে ওকে বদলাবো? এই হলো আমার ছেলে। ঝন্ডু বাম, এটাকে ভেবো না আম। স্যার, অনেক খেয়েছেন কাঁঠাল, কলা, আম আর জাম। ব্যথায় লাগিয়ে নিন ঝন্ডু বাম। আরে
ব্যথা নেই বুঝি? দেখলে আজকেও আমরা ওকে কিছু করতে পারলাম না। একটু বুঝে শুনে কথা বলো। এই লয়ের আঙ্কেল, হ্যাঁ মা বলো। ও কেমন আছে? পুরো ঝড়ের মতো একাই এলো আর সবকটাকে উড়িয়ে নিয়ে চলে গেল। জিজ্ঞেস করো। মহালক্ষ্মী, কি হয়েছে বাবা? তোমার বিয়ে। এই তো এতদিন বাদে মাথার আসল ব্যবহার করলেন। মানছি ওর সাথে পারবেন না, তাই মার খাবার আগেই হেরে যাওয়া ভালো। এই কে আছো ভাই? চলো সবাই মিলে খাই। মালিকের মাথায় বুদ্ধি আসার খুশিতে খাবো। উকিল, স্যার। বিয়ে চান্দুর সাথে নয়, হ্যাঁ? আমার বোনের ছেলের সাথে হবে। সুপার বাবা, সুপার! একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো তুমি। লয়ের আঙ্কেল, হাই আরে, ফাইভ! আন্টি, আই এম গোইং টু ম্যারি ইওর সন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাকু, আই এম সো হ্যাপি, মাইন্ড ব্লোয়িং। ইয়েস, ইয়েস, ইয়েস! ওর সাথে আমার বিয়ে। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। এত তাড়াতাড়ি পাশা কি করে উল্টে গেল বুঝতেই পারলাম না। বুঝবে না তুমি? অল্প বয়সেই বেচারি মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে রে। স্যার আপনার মতলবটা কি একটু বলুন না? এই বিয়ের কথা শুনে চান্দু নিশ্চয়ই এখানে দৌড়ে আসবে। ও যদি এখানে ফিরে আসে তাহলে আমি ওকে কেটে ফেলবো। দাদা তোমার প্ল্যান তো আন্টি, হ্যাঁ মা। বলুন না কবে আসছে ও? আই এম ওয়েটিং। হ্যাঁ ডাকছি মা, এক্ষুনি ফোন করে ডেকে নিচ্ছি। এনার নাম হলো প্রেম কুমার। মানছি মানুষটা কালো, কিন্তু মনটা খুবই ভালো। দেখা যাক এবার কি করে। মহালক্ষ্মী! মা, হ্যাঁ বাবা। মা, কি হয়েছে বাবা? হ্যাঁ? আরে আরে কি কি করছিস? পড়ে যাবো তো। মা, আরে আরে কি? আরে ওটা মা তোর। মা, মা, কি হয়েছে মা? মামা! আমার ভালো মামা, আমার মোটা মামা। আমার মামা কেমন আছে বলো? ছোট্ট মামা! দূরে থাক, দূরে থাক, দূরে থাক বলছি। ছোট মামা, ছোট মামা, বললাম না দূরে থাক। আরে তুমি একটা খেতেই হবে। অনেকদিন পরে দেখা। আরে সর বলছি। নাম নাম বলছি। নিয়ে এসেছি তোমার জন্য। নাম। মামা একটা চুমু খেতে দাও না। আর কে বাকি আছে? ওকে কাকু। প্রিয়, মহালক্ষ্মী! আমার প্রিয়, মহালক্ষ্মী! প্রিয়। কলকাতার মিষ্টি পান। তোমার তাই মনে হয়? স্মেলটা সেরকম হলেও ওটা কিন্তু রক্ত। কি হয়েছে তোমার? আমার একটা রোগ আছে, আমি আর কয়েকদিনই মাত্র বাঁচবো। তাহলে আমাদের বিয়ে? ডাক্তার আমাকে কোনো অসুস্থ ছেলেকেই বিয়ে করতে বলেছে। হ্যাঁ, আমার তো কোনো রোগই নেই। তাই জন্য যে অসুস্থ ছেলেটিকে আমি ভালোবেসেছিলাম, প্লিজ আমাদেরকে এক করে দাও না। হে ভগবান, এই তোমার কেমন লীলা? যার জীবন সবে শুরু হলো তাকে মেরে ফেলবে? আমাকে বলো ওই ছেলেটার নামটা কি? এন্টার দ্য ড্রাগন। এটার করে গেছে নাকি? মহালক্ষ্মী, আমি আজই তোমাকে তার সাথে দেখা করাবো। আমি তাকে আজ রাতে? আমি জানতাম তুমি আমার জন্য নিশ্চয়ই কিছু একটা করবে। এই জন্যই সবাই আমাকে বড় মনের বলে। আচ্ছা, তবে ওই ছেলেটার নামটা কি? চান্দু। খুব মিষ্টি নাম তো। কোথায় থাকে ও? পাশের গ্রামে। চম্বল ঘাটে? ওহো, তাহলে মালদায়। যমরাজপুর। এই, যমরাজপুর। যমরাজপুরে কোথায় থাকে? নিমতলায় থাকে নাকি ইকবালপুরে? না তো, ওহো, দুর্গা স্বামীর ছেলে। শিবাজির ছেলে। শিবাজির ছেলে? মহালক্ষ্মী, মৃত্যু আসার আগেই মরতে কেন চাইছো? সেম স্মেল। আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? পার্সোনাল, প্লিজ। এই পার্সোনাল ব্যাপারটা ওর সামনে কি করে বলি? আমার কপাল খারাপ, কপালটা ভেঙে ফেলি। ভাঙ 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 ভাঙ। ওই জুতো এইভাবে মাথায় মারছিস কেন? আই মেরে টাক ফাটিয়ে দেবো। বেরো এখান থেকে। কি হয়েছে তোমার? গ্রামের সীমা পেরোতেই তোমার চোখে জল এসে গেল? কি হয়েছে বলো না। ওরকম মনে হয় আজ আমার নিজের পুরুষত্বের উপর লজ্জা করছে। এই দেখো,
আমার কথাটা শোনো, আমরা দুজন ওখানে যাব, ওর সাথে দেখা করে তারপরে আমরা একসাথে ফিরে আসবো। হ্যাঁ, তুমি নিজেই যাও। আরে যাও না। তুমি যাবে না? আমি কেন যাব? আমি তো এখানে শহীদ হয়ে যাব, যে কোনো সময় মরে যেতে পারি। আমি যাই। আসো আসো, যাও, আগে যাও। এখানে তো তালা দেওয়া। আরে চলো 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 চলো, চলে এসো। ওখানে দরজাটা খোলা। চলো ওদিক দিয়ে যাই। আরে নয় রে, জেগে যাবে। চলো চলো চলো। এই দাঁড়াও তো। চেন কুলি কি মেন কুলি। এই তুমি এসো। আরে চলে এসো না। কতদিন পরে এসেছিস তুই? কেটে ফেলবো তোকে। স্বয়ং যমরাজের সাথে শুয়ে আছি আমি। তো কি কাটারিতে আমার ভবিষ্যৎ না কেটে যায়। মলকি, এদিকে এসো। খুব ভালো কাজ করেছো মহালক্ষ্মী, আর একটু হলেই আমার ভবিষ্যৎ গোড়া থেকে কেটে যেতেছি। ভয় পেও না, আমি ম্যানেজ করছি। আমি ঠিক আওয়াজ করছি না মহালক্ষ্মী? ঠিক বলেছো তুমি, পুরো ঠিক বেড়াল করে মনে cover হচ্ছে না করেছো। আমার? বাপের চোপে এত যমরাজ একসাথে দেখিনি। মহালক্ষ্মী, হাই চন্দু। এদিকে এসো। কোথায়? কেন এসছো? তুমি হাতটা ছেড়ো না। কেন এসছো সেটা আগে বলো। চন্দু, আমার বাবা তোমার সাথে প্রতারণা করেছেন। আমি আর এক মুহূর্ত ওখানে থাকতে চাই না। আমরা বিয়ে করিনি, চলো। বোকার মতো কথা বলো না। এই সময় আমাদের বিয়ে করাটা ঠিক হবে না। প্রথমে গ্রামের সমস্যা দূর করতে হবে, তারপরে আমি নিজে তোমার সাথে বিয়ে করব। এক সেকেন্ড প্লিজ, আপনার ডিসিশন একদম ঠিক। চলো চলে যাই মহালক্ষ্মী। বাড়ি গেলে তো এই বোকাটার সাথে আমাকে বিয়ে করতে হবে। কোনো পাগলও যদি তোমায় বিয়ে করতে চায়, তাকে আমি মেরে ফেলবো। এদিকে আয়। দাদা একটু সরান। টেল মি স্যার। এই, হাইট প্রবলেম স্যার। তখন কেমন করে ডাকছিলি? এবার এইভাবেই এখান থেকে ওকে নিয়ে যা। এক্সকিউজ মি ভাই, আপনি আমার জীবন বাঁচাবেন। এই, চল। এইভাবেই যাবো ভাই। চলো তাড়াতাড়ি।